1954 সালে মুজিব নির্বাচনের সময় তার কাছে কোনো পয়সা ছিল না। আসিফ নজরুলের কাছে এটা অত্যন্ত অর্থবহ। উনার দুঃখে কলজাটা ফাইটটা গেছে। মমতা গানের সময় কেনা ফাইটটা যায়। একটা অংশ শুধু বর্ণনা দেই, কতবার কেঁদেছি 4 বার, একটা অংশ শুধু বর্ণনা দেই। উনি যখন 54 ইলেকশন করবেন, উনার বিপক্ষে মুসলিম লীগের একজন প্রার্থী দাঁড়িয়েছেন ওয়াহিদুজ্জামান। উনি অত্যন্ত বড় লোক, বঙ্গবন্ধুর হাতে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, অত্যন্ত দরিদ্র একজন মানুষ ছিলেন। উনি কোনোদিন কোনো চাঁদাবাজি করেননি, কিছু করেননি। উনি যখন ইলেকশন করতে গেছেন, গরিব লোক কুড়ে ঘর থেকে বেরিয়ে এসে ওনাকে টাকা পয়সা দিত। একটা ঘটনা আছে, একটা গ্রামের মহিলা, সে আপনার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিল, খুবই গরিব বৃদ্ধ মহিলা, এবং বঙ্গবন্ধু যাওয়ার পথে ওনাকে হাত ধরে টেনে নিয়ে বলেছে, বাবা আমার এই কুড়ে ঘরে তোমাকে একটু বসতে হবে। হাত ধরে তিনি ওই ঘরে যান, এবং এত দরিদ্র, এখানে বর্ণনা আছে কুড়ে ঘরটার। তখন ওই মহিলা তাকে, বৃদ্ধ মহিলা তাকে 1 বাটি দুধ, একটা পান আর 4 আনা পয়সা এনে দেয়, ইলেকশন ফান্ডের জন্য আর কি। 1954 সালে মুজিব নির্বাচনের সময় তার কাছে কোনো পয়সা ছিল না। আসিফ নজরুলের কাছে এটা অত্যন্ত অর্থবহ। উনার দুঃখে কলজাটা ফাইটটা গেছে। মমতা গানের সময় কেনা ফাইটটা যায়। দর্শক শ্রোতা, একটা কথা আমি বুঝি না, জ্ঞান পাপীরা একটা মিথ্যাকে সত্যের প্রলেপ দিতে তারা কি করে জানেন? স্ট্যাটিস্টিক্স এবং ঘটনাগুলোকে এমন ভাবে আপনাদের সামনে উপস্থাপন করে যাতে আপনাদেরকে সহজে বলদ বানানো যায়। আপনাদেরকে আমি এখন কথায় কথায় বলি, আসিফ নজরুল যে কথাটা বলছে এটা কি মিথ্যা কথা? আপনাদের মনে আছে হাসিনা এক সময় হঠাৎ করে 96 সালেও বলে নাই, কিন্তু 2007-08 সালে হঠাৎ করে বায়বীয় ভাবে উনি দাবি করে বসলেন উনি আউয়াল দরবেশের বংশধর। ইরাক থেকে আসছে কোন আউয়াল দরবেশ, ওই দরবেশের বংশধর। এখন এই আউয়াল দরবেশের যে বংশধর, এটা দাবি করার 96-তে করে নাই, 90 সালে করে নাই, 86-তে করে নাই, 80-র দশকে করে নাই, 70-এর দশকে করে নাই, পাকিস্তান আমলে করে নাই। হঠাৎ 2008-09 সালে উনি দাবি করে বসলেন ওনারা আউয়াল দরবেশের বংশধর। আসলে কি ঘটনা আপনাদেরকে বলি। ক্যালকাটা এবং বাংলাদেশের কিছু চেতনাজীবী বুদ্ধিজীবীদের পিছনে পয়সা খরচ করা হলো, পদ ও পদবি দেওয়া হলো, তাদেরকে বলা হলো আপনারা মুজিবকে আউয়াল দরবেশের ন্যারেটিভ, আগে প্রথম তারা একটা রিসার্চ করলো। দর্শকবৃন্দ কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আউয়াল দরবেশকে খুঁজে বের করলো, এই আউয়াল দরবেশ কে? এই দরবেশ নামে কেউ ইরাক থেকে ভারতীয় উপমহাদেশে আসছে কিনা? তারা কি করছে? মোগল আমলের কিছু পৌরাণিক খতিয়ান তারা খুঁজে বের করছে। আপনারা কি জানেন এ ব্যাপারে কে সাহায্য করেছে? কারণ মুজিব পরিবারকে যদি তারা গ্লোরিফাই করে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বানাতে পারে, তাহলে বাংলাদেশকে তারা খাইয়ে দিতে পারবে। কি করলো? রিসার্চ করে বের করলো আউয়াল দরবেশের কোন বংশধর নাই, আউয়াল দরবেশের কোন ট্র্যাক রেকর্ড নাই। হাসিনাকে দেওয়া হলো, আওয়ামী লীগের লোকজনদেরকে দেওয়া হলো, রয়ের লোকজনদেরকে দেওয়া হলো, রয়ের বেতনভুক্ত সাংবাদিকদের কাছে দেওয়া হলো, বলা হলো বই লেখো। আউয়াল দরবেশকে লেখার মধ্যে কানেক্ট করে দাও যে মুজিব তার বংশধর। এই লেখা শুরু হইল কবে থেকে? 98-99 থেকে লেখা শুরু হইল। একেবারে পুরা থুথু দিয়া, ল্যাব জাপ দিয়া, চারিদিকে কাবার টাবার কইরা তারা ওয়াইকিপিডিয়া তৈরি করে ফেলাইল। ওয়াইকিপিডিয়া তৈরি করার পরে লেখকদের বলা হইলো তোমরা এবার প্রচার করা শুরু করো যে মুজিব আউয়াল দরবেশের বংশধর। এখন আমি 80-র দশকে
এনএসআই ডিজি ছিলেন হাকিম সাহেব, জিয়াউর রহমান সাহেব, আমি ভুল বলছি, জিয়াউর রহমান সাহেবের সময়। আপনারা চেক করে দেখেন, আমি আপনাদের সাথে এটা নিয়ে লুকাবো না, খুঁজে বের করেন, তার এগুলো সব খুঁজে বের করে ফেলেন। আমি জানি না আহমেদুল কবির সংবাদের, না উনিও মারা গেছেন। আচ্ছা, একটা কথা আমার মনে আছে, এই হাকিম সাহেব একদিন কথায় কথায় বলেছিলেন যে উনি রেকর্ড ঘেটে ফরিদপুর থেকে জিয়াউর রহমানের শাসন আমলে জিয়াউর রহমানই খুঁজে বের করেছিল যে জিয়াউর রহমান অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং ওটাকে কি বলে, ইংরেজি শব্দটা কি, ডিটেল ওরিয়েন্টেড, এর বাংলা কি, ভালো বাংলা কি আমি হয়তো জানবো না, একটা জিনিসকে বিশাল ভাবে উনি দেখতেন। তো উনি বললেন যে জিয়াউর রহমান সাহেব জানতে চাইলেন যে শেখ মুজিব সম্পর্কে ওনার আগ্রহ আছে, ওনার বংশ, সবকিছু। হাকিম সাহেব উনি হিস্ট্রিক্যাল ইভেন্ট, এনএসআই ডিজি বুঝেন তো, অনেক রিসোর্স ছিল, ঘাটাঘাটি করলো, সেখান থেকে খুঁজে বের করলো যে শেখ মুজিবুর রহমান সাহেবের বাবা লুৎফর রহমান লাল মিয়া, তার বাবা আব্দুল হামিদ, আব্দুল হামিদের বাবাই ছিল নারায়ণ চন্দ্র পাল, বংশে ছিল ওই যে হাড়ি পাতিল বানাইতো। এখন তাতে কি দোষের কিছু? দর্শক শ্রোতা, আমার 14 গোষ্ঠীর আগে কেউ যদি হিন্দু থেকে থাকে, সনাতন ধর্মাবলম্বী থেকে থাকে, সো হোয়াট? আমি এখন মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, তার বাবা মুসলমান, তার বাবা মুসলমান, আমি তাই জানি। এখন তার আগে কেউ যদি হিন্দু থাকে, ভাই ওখানে আমার তো কোনো নিয়ন্ত্রণ নাই, ছিল না। কিন্তু হাসিনা আপনাদেরকে বলদ বানানোর জন্য কি করা, তাকে আউয়াল দরবেশের বংশধর বানাতে হবে। কারণ বাংলাদেশ ওই যে পীর ব্যবসা, ওই যে দেখেন না কতগুলো পীর, গাউসেল আজম, মাইজ ভান্ডার, আরো কোন জায়গায় পীর, ভণ্ড, জোচ্চোর, হারামজাদারা আছে না? আপনারা যান তার কাছে গিয়ে কথা বলেন। আপনাদেরকে বলদ বানানোর জন্য তারা আউয়াল দরবেশের ঘাড়ে ভর করলো, এখন আউয়াল দরবেশ বানায় দিল। এখন আপনাদেরকে এই কথাটা কেন বললাম একটু মনোযোগ দিয়ে শুনেন। আসিফ নজরুল 54 সালের ইলেকশনের বর্ণনা দেয়, কিন্তু 72-এর বর্ণনা দেয় না। কারণ 72-এর বর্ণনা দিতে গেলে ভণ্ডামি ধরা পড়া যাবে। আপনারা বুঝতে পারছেন? নাসরিন আক্তার নামের এক বোন লিখেছে, তোমরা শুধুমাত্র আমাকেই ভয় করো, একটা সূরার রেফারেন্স দিয়েছে। আপু অনেক ধন্যবাদ। বলেছে আসিফ নজরুল আপনাদেরকে বলদ বানাচ্ছে 54 রেফারেন্স দিয়ে, 54 সালের রেফারেন্স দিয়ে, কিন্তু 72-এর রেফারেন্স দেয় না, 73 সালের রেফারেন্স দেয় না, 74 সালের রেফারেন্স দেয় না, 75 সালের রেফারেন্স দেয় না। আসিফ নজরুলকে ঠেটাইয়া কানের নিচে দুইটা থাপ্পড় মাইরা জিজ্ঞাসা করেন, এই ভারতীয় কুত্তার বাচ্চা র, তুই বল 54 সালের রেফারেন্স তুই কেন টানিস? 72-এ মুজিব রক্ষী বাহিনী দিয়া জনগণের সম্পদ লুট করাইছে, মানুষের কান কাইটা দিছে, গলা কাইটা দিছে, বাড়ি ঘর কাইরা নিছে, ভুয়া দলিল কইরা আওয়ামী লীগ করাইছে, সিরাজ শিকদারেরে মারছে, মোতার মাস্টারেরে মারছে, কত মাস্টারেরে মারছে। শুয়ারের বাচ্চা, তুই 54 সালের রেফারেন্স মারাস? দর্শক শ্রোতা, আপনারা কি বুঝছেন? আপনারা কি বুঝতে পারছেন? আপনারা আসিফ নজরুল বলছে 54 সালে শেখের কাছে পয়সা ছিল না। আমি একটা নোংরা ভাষায় ভাবে আমি 54 সালে মুজিবের আর মুজিব যে সরওয়ার্দির পাঞ্জাবির কোনা ধরে আরো কি কি করতো আজকের এই আলোচনায় না যাই। রাশাদুল আলম নামে এক লোক করছে, মাইজ ভান্ডারে তোমারে কি করছে। ভাই এই মাইজ ভান্ডারে তোমাকে কি করে, বাংলাটাও আপনি ঠিক মতো লিখতে পারেন না, আর আপনি আসছেন এখানে মন্তব্য করতে।
মাইজ ভান্ডার আমারে কিছু করে নাই, আমাদের ধর্মটাকে মাইজ ভান্ডার বিকৃত করছে। মাইজ ভান্ডার আমারে কি করছে? আমার সমাজটাকে নষ্ট করছে। মাইজ ভান্ডার আমারে কি করছে? পুরা দেশটাকে ইমব্যালেন্স করছে। মাইজ ভান্ডার আমারে কি করছে? ওই এলাকায় রেডিয়াস মাইলে চট্টগ্রামের বহু মানুষদেরকে 50-60-80% লোকজনদেরকে মিসগাইড করছে। আপনি লেখাপড়া করছেন? আপনি তো করেন নাই। আফরান খান সবুজ এই বলদটাকে, এটা বাংলাদেশি বলদ রে ভাই, বাংলাদেশে ভালোবাসে। আপনার যোগ্যতা আছে আমার সাথে এসে কথা বলার? ওটা তো নাই। আসেন না, একটু কথা বলি, গালি দেব না। ওকে, তো কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পারলে লোপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর তলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা